দোল পূর্ণিমার দিন সকালবেলা আমাদের বাড়িতে কি হয়েছে তো চলো আজকে তোমাদের সঙ্গে সেই ভিডিওটাই শেয়ার করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আমি পায়েল। তো সকাল সকাল স্নান করে বসে পড়েছি ফুলের ঝাঁকা নিয়ে মালা গাঁথার জন্য। আর এইদিকে দেখো রান্না বাড়ার কিন্তু আয়োজনও শুরু হয়ে গিয়েছে। আর এইখানে পিসি করছিল রাধা গোবিন্দের ভোগ। মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে, এখন শুধুমাত্র চাটনি আর ছিল কলার মোচাটা বা শুধুমাত্র বাকি, তাহলেই কিন্তু হয়ে যায়। আর এইদিকে কিন্তু সবাই সবজি কাটছে আর একদিকে কিন্তু রান্নাও শুরু হয়ে গিয়েছে। তারপর দেখো এইদিকে ব্রাহ্মণও চলে এসেছে। আমি আর বড় পিসি এখানে বসে পড়েছি ফল কাটার জন্য, তার কারণ পূজায় কিন্তু ব্রাহ্মণ দাদু অলরেডি বসে পড়েছে। আর এইদিকে দেখো রান্না করছে কিন্তু আমার পিসামশাই খুব ভালো রান্না করতে পারে, তার জন্য এবার পিসামশাইকে দিয়ে রান্না করানো হচ্ছে। আর এইদিকে কিন্তু ডাল অলরেডি রান্না হয়ে গিয়েছে, একটু তাড়াতাড়ি রান্না করা হচ্ছে, তার কারণ 3টার পর থেকে তো গ্রহণ লেগে যাবে, তার জন্য কিন্তু সবাই একটু তাড়াতাড়ি করছে। তো এইদিকে রান্না হচ্ছে হোক, তো চলো আমরা সবাই মিলে এখন পূজা করতে বসি। এদিকে আমরা চলে এসেছি মন্দিরে, আর ব্রাহ্মণ দাদু আমাদের গায়ে গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করে নিল। আর এখন দেখো পিছনে কিন্তু গান কীর্তনের দলটা চলে এসেছে, আরও সবাই আসবে। তো চলো আগে পূজাটা কমপ্লিট করি, তারপর আবারও দেখা হচ্ছে। অবশেষে ব্রাহ্মণ দাদু রাধা গোবিন্দের চরণে 5 রকমের আবির দিয়ে আজকের পূজাটা এখানেই শেষ করলো। আর আমাদেরকেও বলল যে আবিরগুলো রাধা গোবিন্দের চরণে একটু করে দিতে। এখানে ছোট পিসি দিয়ে দিল। তারপরে এখন আমি একটু রাধা গোবিন্দের চরণে 5 রকমের আবিরটা ছুঁয়ে দেবো। এর আগে এখনও কাউকে দেইনি, শুধুমাত্র রাধা গোবিন্দের চরণে দেবো বলে। যাই হোক, এই হচ্ছে আমাদের রাধা গোবিন্দের ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে। আমার এই রাধা গোবিন্দের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। আর হ্যাঁ, রাধা গোবিন্দের ভোগে কি দেওয়া হয়েছিল সেটা আমি আর নাম ধরে বলছি না, তোমরা একটু দেখে নাও যে ভোগে কি দেওয়া হয়েছে। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে ফলো করে দিও। আর দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। টাটা।